আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের যে সম্মানিত পেশেন্ট আব্দুল আলিম, উনি বিআরইবিতে কর্মরত। উনি যে বড় বড় পোল আছে, এই পোলগুলাতে রাইড করে, উপরে উঠে ওখানে যে তারের কাজগুলো করে, অনেক হার্ডওয়ার্ক। উনি একটি বাইক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং যার ফলে ওনার পায়ের একটি লিগামেন্ট ছিঁড়ে যায়। এবং আপনারা জানেন যে পায়ে কমনলি যে লিগামেন্ট ছেড়ে সেটা হচ্ছে এসিএল, কিন্তু ব্যাড লাক যে ওনার পিসিএল ইঞ্জুরি হয়েছিল এবং ইঞ্জুরিটা ধরন ছিল ড্যাশবোর্ড ইঞ্জুরি। ওনার দেখান পাটা, হ্যাঁ, ওনার এই টিবিয়ার যে লেগের আপারিং বা টিবিয়া বলি আমরা, এখানে তার হিট হয়েছিল সরাসরি, যেটাকে ড্যাশবোর্ড ইঞ্জুরি বলি। এই ড্যাশবোর্ড ইঞ্জুরির ফলে তার পিসিএল ইঞ্জুরি হয়েছিল, খুব ডেঞ্জারাস। তো আমরা 5 months ব্যাক তার পিসিএল সার্জারি করেছিলাম আর্থ্রোস্কোপিক্যালি। তো আমি একটু ওনার কাছে শুনি যে উনি এখন কেমন আছেন। আপনি কেমন আছেন বলেন তো? প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমি রাকিবুল হাসান স্যারের সন্ধান পেয়েছিলাম সঠিক সময়ে। আমি স্যারের মাধ্যমে অপারেশন করার পরে অনেক ভালো, আমি হাঁটতে পারি, আমার পায়ে এখন কোনো সমস্যা হয় না। আগে যেরকম হাঁটতে গেলে আমার কষ্ট হতো, অপারেশন করার পরে স্যার যে আমাকে যে থেরাপিগুলো দিছে, যে ওষুধপত্র ঠিকমতো খাইতে বলেছে, বিশেষ করে স্যার আমাকে ব্যায়ামের প্রতি গুরুত্বটা বেশি দিছে, বলছে ওষুধের থেকে ব্যায়ামের কাজটা বেশি হবে। আমার যখন পায়ে একটু ব্যথা করতো, আমি ব্যায়াম করলে আমার ঠিক আগের মতো রিকভার আসতো। এজন্য স্যারকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা লিগামেন্ট ইনজুরির কারণে ডাক্তারের সন্ধান করেন বা ডাক্তার খুঁজছেন, যে আপনারা ভালো ডাক্তারের সন্ধান চান, আমি মনে করি যে রাকিবুল হাসান মিশন স্যার অনেক দক্ষ মানবিক ডাক্তার, এবং আপনার যে কোনো সমস্যা আপনি স্যারকে বলতে পারবেন। স্যার সবসময় মানবিক দিক বিবেচনা করে কাজ করে। আর স্যার যে কথাগুলো বলবে অপারেশন করার পরে, বিশেষ করে যে থেরাপি যে বিষয়টা, যে ব্যায়ামের বিষয়টা, এটা গুরুত্ব স্যার বেশি দেয়। যদি এটা আমরা করতে পারি তাহলে আমরা ওভারকাম করতে পারবো, সহজে সুস্থ হতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো চলুন আমরা ওনার পায়ের অবস্থাটা দেখি যে এখন কেমন আছে। আচ্ছা, শুয়ে পড়েন তো। একটু ভাঁজ করেন। পিসিএল ইনজুরিতে সাধারণত স্যাগিং থাকে পোস্টেরিয়র। আপনারা জানেন যে টিবিয়া ফিমারের থেকে পিছনে চলে যায়। তো আমরা নর্মালি দেখেন যে তার রাইট নি এবং লেফট নি সেম লেভেল, এবং অপারেশনের পরেও অনেক সময় স্যাগিং থাকতে পারে, কিন্তু ওনার কোনো স্যাগিং নেই আলহামদুলিল্লাহ। ওনার লিগামেন্টের কন্ডিশন কিন্তু 5 months পরেও অনেক সুন্দর আছে। এবং আমরা যদি তার ড্রয়ার টেস্ট করি, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট, দেখেন যে পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট তার নেগেটিভ। এটা নর্মাল পা, এটি তার সার্জারি করা পা, দুটিতেই কিন্তু পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট নেগেটিভ আছে। এবং তার মাসল ওয়াস্টিং কিছুটা আছে, অলমোস্ট নর্মাল বলবো আমি, কারণ উনি এক্সারসাইজ করছেন ভালো, যার কারণে ওনার মাসল পাওয়ার ভালো আছে আলহামদুলিল্লাহ। তো 5 months পরেও আমরা তাকে পরবর্তী পরামর্শ দিব। এবং উনি যেহেতু হার্ড ওয়ার্ক করেন, পিলারে ওঠেন, তো এটি আমরা 9 months পরে দিব, কারণ বলে উঠতে হলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওখানে হিট করতে হয়, করে ধাপে ধাপে উপরে উঠতে হয়। তো এটিতে তার রোটেশনাল ফোর্স নিতে কাজ করবে, যেটি তার জন্য হার্মফুল হতে পারে। এ কারণে আমরা তাকে 9 months পরে এটি অ্যাডভাইস করবো, অর্থাৎ 5 months গন আর 4 months পরে। তো আমি দোয়া করি উনি যেন ভালো হয়ে যায়। এবং সাথে সাথে আপনি আসেন, কি নাম? সোহাগ। হ্যাঁ, উনি ভালো হয়েছেন দেখে আবার আরেক আমাদের রোগী সোহাগ, ওনাকে নিয়ে আসছেন সেই সুদূর খুলনা থেকে। হ্যাঁ, উনি কিন্তু বিসিএস পরীক্ষার্থী। ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি বিসিএসে উত্তীর্ণ হন। আর ওনারও এসিএল ইনজুরি, ওনার এসিএল সার্জারি আমরা করব ইনশাল্লাহ। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।